চর দামাল গ্রাম। এটি কুড়িগ্রাম জেলার নাকেশ্বরী উপজেলার অবস্থিত একটি ছোট্ট দ্বীপ, যেখানে নদীর চারপাশে ঘিরে রেখেছে মানুষের বসবাস। এখানকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ ও গবাদি পশু লালন পালন করে, আবার অনেক সময় নদীতে মাছ ধরেও এদের জীবন নির্ভর করতে হয়। আবার অনেক সময় নদী ভাঙন তাদের সব কিছুই কেড়ে নেয়, তবুও তারা আবার নতুন করে ঘর তোলে, নতুন করে শুরু হয় স্বপ্ন দেখা। তাহলে চলুন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই ছোট্ট দ্বীপের মতো চর। দেখেন প্রচুর পরিমাণ শীত বন্ধুরা। আজকে আপনাদেরকে এই চর দামাল গ্রামের মানুষের গ্রামীণ জীবন তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। দেখেন প্রচুর পরিমাণ শীত, যেহেতু নদী সাইড চর অঞ্চলগুলোতে কিন্তু শীত একটু বেশি পড়ে। তো আমি কিন্তু এই চরে আসলাম, আসা মাত্রই দেখলাম এখানে শত শত গরু মহিষ খাওয়াচ্ছে। এখানে দেখেন যেখানে ঘাস খাচ্ছে মহিষগুলো, শত শত বিঘায় কালাই চাষ করেছে কৃষকরা। দেখি একটু আরো সামনে গেলে আরো আপনাদেরকে দেখাতে পারবো। দেখেন প্রচুর পরিমাণ ঠান্ডা, আর এখন কিন্তু এই নদী থেকে কিন্তু বাতাস বইতেছে হু হু করে। তো আসলে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। দেখেন প্রচুর পরিমাণ ঠান্ডা, মনে হয় বরফ পড়তেছে, এরকম একটা ঠান্ডা অবস্থা। আর এই চর অঞ্চলের মানুষগুলো যে কীভাবে জীবনযাপন করেন স্বয়ং উপরওয়ালাই ভালো জানে। তিল পরিপূর্ণ হয়েছে তো না ভাই? এর কত বিঘা লাগাইছিলেন? 1 বিঘা। 1 বিঘা। কিরকম হয়েছে? যেরকম দেখতেছেন তাহলে এরকম তো হয় নাই, তাহলে ভালো। এটা কি কোনো দোষ আছে, কোনো সমস্যা কোনো? এর কি সমস্যা ছিল? বালামাটি সেই জন্য হয় নাই। ও, এই যে গরুগুলো যে খাচ্ছে এগুলো আপনাদের গরুগুলা? কয়টা গরু? আমারও আছে, মাইকের আছে। ও, বাসা কোথায় আপনার? এবার তো ধান চাষ করেন নাই, না করছেন? বন্যায় খায় গেছে ধান। বন্যায় খায় গেছে। ও, তাহলে এই এই ধান আর এই যে আপনি যে তিল চাষ করছেন না, তাছাড়া কালাই চাষ করেন না এবার ভাই? কালাই করছে, যে দোলাই আছে। ধুলায় তিলগুলোর চাহিদা কিরকম ভাই? 200 টাকা কেজি। 200 টাকা কেজি না বন্ধুরা? দেখেন এই তিল, আমি আসলে এই তিল কখনো এরকম করে দেখি নাই। দেখেন এই যে তিল, এগুলো এগুলো এখন ভাই কি করতে হবে এগুলা? এগুলা শুকান লাগবো, শুকায় বাইরে লাগবো। বন্ধুরা আপনারা যে তিলগুলো খান, এগুলো গাছই কিন্তু তিলের। দেখেন এই যে গাছ, এগুলো এখন বাসায় নিয়ে যে ভালো করে শুকিয়ে তারা মারাই ঝাড়াই করবে, যে ভাই কিন্তু তিলগুলো উঠাচ্ছে। বন্ধুরা এবার কিন্তু চরে কিন্তু কালাই আবাদ ভালো হয়েছে, যে ভাই কিন্তু তিল চাষ করেছিল। তিলের ফলনটি সে তেমন ভালো পায় নাই, যদিও আসলেই নদীর সাইডে, তারপরেও। আর ভাই বলল যে ভাইয়ের যে ধান, ধান কত বিঘা লাগাইছিলেন ভাই? 4 বিঘা। 4 বিঘা খেয়ে দিছে। এই দেখেন খুবই একটা দুঃখজনক বিষয়, 4 বিঘা ধান লাগাইছিল ভাই, সেই 4 বিঘা ধানই কিন্তু খেয়ে দিছে। আসলে এই চর অঞ্চলে মানুষদের এরকম করে জীবন করতে হয়, কারণ বন্যার সময় আসলে তাদেরকে কারো করে ধান খেয়ে দেয়। আর বন্যার না আসলে কিন্তু তারা একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আল্লাহ খুব ভালো আছে। কয়টা গরু আপনার? আছে 10টা 11টা আছে। 11টা গরু। এই গরুতে লাভ কিরকম কাকা? লাভ ভালোই, এখন এই বছর লাভ নাই। অন্য বছর তো বেশি আর ভালোই লাভ হয়েছে, 10-15 হাজার করে হয়েছে। ও, এবছরে ধান আপনার ধান খেয়ে দিছে কি? এবার বছর ধানের আবাদ নাই, একবার খাই গেছে। আপনার কত বিঘা খাইছে ধান? বিঘা 3 খাইছে। বিঘা 3। এ কোন দিকে ছিল ধান এগুলা? কোন দিকে কাটছে? এই মুড়ে আছিল। এই দিক দিয়ে? এগুলো তো একবার নদীতে কাটছিলেন নাকি? নদী না, তখন এলে মাটি পড়ছিল, গাছছিলাম তো তলা আছে একবারে। ও, মাটি তলেই ফিরে আছে। যে যে ধান যে চাষ করেছিলেন, এটা কি নিজস্ব জমিটা? হ্যাঁ, এটা নিজস্ব জমি। ও, তা আপনার বাসা তো এখানেই না? না, ওইদিকে। ওইদিকে। এদিকে জমির দাম কিরকম কাকা? জমির দাম তো ভালোই, তাও 5-7 হাজার টাকা, 5-7 লাখ টাকা করে আছে। 5-7 লাখ টাকা বিঘা? বিঘা। ও, তাই তো জমির দাম মোটামুটি ভালো আছে। তো আসলাম আমাদের চর ঘুরতে, দেখার জন্য যে শীতের ভিতরে কনকনে শীতে প্রায় 5-7 দিন হলে তো সূর্য কোনো দেখাই নাই। দেখাই যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে জীবনযাপন করছেন সেটা দেখার জন্য আসলাম। ভালো হয়েছে, নিয়ে যান। তো এই শীতে কিভাবে জীবনযাপন করছেন একটু বলেন। ভালোই, ঠান্ডা ফান্ডা করতেছে, কষ্ট উতলা মুতলা হয়তো কাজ কাম করতেছি। আমি গরু খেলে যে কালাই তুলতেছি, বেড়াইতেছি, দেখতেছি নি। কেউ কালাই তুলতেছে, ঘাস কাটতেছে, গরু খাওয়াইতেছে,
নদীর কোলে বাতাস, সুন্দর বাতাস, আর কি চান? যার থেকে আসতেইছে এই শীতের ভিতরে যে কাঁপতেছেন, কো না কাফি না, হ্যাঁ কাফি না তো, আল্লাহ রহমত, মানে এটা অভ্যেস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে আঙ্গরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাকার বয়স কত কাকা? আঙ্গরে মনে কর 50-52 এরকম হয়েছে। 52। তো বয়স তো তেমন একটা না না, বয়স খুব কমই এখন, আসলে যে দাড়ি পাইয়ে গেছে তো। ও, ধান কাটলেন নাকি কাকা? এই বড় ধান কাটতে এটা বড় ধান, এটা আসবে কখন? চৈত্র মাস। চৈত্র মাসে। এই ধান কি খাওয়ার কোনো চান্স আছে? নদী না, পানি খাওয়ার কোনো সাজ নেই, আল্লাহ রহমত, যদি আল্লাহ খিলে তো আমরাই খাবো। আর এগুলা যে মনে করেন ওঠে আবার ভাঙে, ওঠে আবার ভাঙে, এটা নদী মারা গেছে 2003 সালে নদী বাড়িয়েছে, আর এখন 25 সাল শেষ। এই এতদিন থেকে পানিতে আছে এগুলা নদী জমি। ও, এখানে যে জায়গা জমিগুলো আছে সব আপনাদের নিজস্ব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনার বাসা কোথায়? এখন বাসা আছে মনে করেন যে ওটা হলো কুটিশ্বর, উত্তর কুটিশ্বরে, উত্তর কুড়িচর। উত্তর কুটিশ্বরে এখন বাড়ি করে আছে আর কি মোটামুটি। আচ্ছা, এইদিকে যে চরের যে মানুষের বাড়িগুলো আছে এগুলো সব নিজস্ব জায়গা জমিদের? হ্যাঁ, অনেকগুলো নিজস্ব আছে, অনেকগুলো মানুষের জমি বাড়ি করে আছে। এই যে যেমন নদী ভাঙা, আমরা যখন গেছি না, এই যে আমার ভাই উনি ওই মানুষের জমি বাড়ি করে আছে। বর্তমানে আমি একটু জায়গায় কিনছি, অল্প 1.5 বিঘা জমি কিনছি, এবং আমার বাড়িটা নিজের জায়গায় আছে। অন্য অনেকগুলো মানুষের জায়গাতে বাড়ি আছে। বন্যা উঠলে পানি ওঠে, পানি ওঠে তো মনে করেন যে ওই 100 আদাতে এরকম করে পানি ওঠে বাড়ি। 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একবারে নিম্ন চাপ। গত 7 দিন ধরে কিন্তু এখানে কোনো আমরা সূর্যের দেখা পাচ্ছি না। সেজন্য ভাবলাম যে এই চরে এসে দেখি যে এই চরের মানুষগুলো কিভাবে তারা শীত কাটাচ্ছে, সেটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেখি সামনে যাই আরও। আজকে এদিকে আমার সাথে আছে শ্রদ্ধেয় বড় ভাই সোহান ভাই। সোহান ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছে মোটামুটি। বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের চরে। আর সেট দেখেন কি অবস্থা, চরের মানুষের জীবন যাপন কিভাবে হয়। তো এইদিকে তো প্রচুর পরিমাণ শীত বন্ধুরা, না? হ্যাঁ, প্রচুর শীত। তো সেই ক্ষেত্রে চরের মানুষগুলো কিভাবে জীবনযাপন করছে? এখন শীতের মধ্যেই আছে, যার যেটা সম্বল আছে ওটা নিয়েই আর কি শীতের মোকাবেলা করতেছে। 5-7 দিন থেকে রোদ উঠতেছে না। হ্যাঁ, এখন প্রচুর ঠান্ডা, তারপরেও এখন মানুষের তো কাজকর্ম করে খেতে হবে। এখন তো শীতের জন্য তার বসে থাকবে না, জি জি জি। তখন তার মধ্যেই আর কি হইতেছে। এ দেখেন, এরা কিন্তু যে বল খেলছে, এটা কি বল? এটা এর নাম কি? এটা মেসি না? মেসি বল। এটা কয় নাম্বার? 3 নাম্বার না? গুড। এটা কে কিনে দিছে বল? মামা। তোমার মামা কিনে দিছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বল খেলতে পারো? কিরকম খেলো? মারা। ভালো খেলো। দেখেন বন্ধুরা, এই চরের ছেলে মেয়েরা তারা কিন্তু খেলাধুলা করে, যে মেসি বল, সে বল খেলে। শীতের দিন তো তোমার খেলতে হয়, কোয়ার্ক খেলতে হয়, র্যাকেট খেলতে হয়, এই যে বল খেলো। এই দেখেন, এই যে কত সুন্দর। ভলিবল খেলতে হয়, বুঝছো? শীতের দিনে ভলিবল খেলতে হয়। ধরো নাও। দেখেন চরের ছোট ছোট ছেলে মেয়ে, বাচ্চা ছেলে মেয়ে। আমি আর একটু সামনে যাই, দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি চরের মানুষগুলো কিভাবে জীবনযাপন করে এবং তাদের লাইফ স্টাইলগুলো আপনাদেরকে দেখাবো। এদিকে কিন্তু অসংখ্য ঢালাই শুকাচ্ছে, এদিকে দেখলাম। এইদিকে বাড়ির সামনে কিন্তু একটা টাল করেছে, বেগুনের টাল করেছে, বেগুন ধরেছে। আর এই চর অঞ্চলের মানুষদের কিন্তু শাক সবজির কোনো অভাব হয় না, কারণ তারা নিজেরাই ফলিয়ে থাকে। দেখেন এই যে এইদিকে, এ দেখেন তারা তাদের বাড়ির সামনেই কিন্তু এই যে টাল করেছে। দেখেন এই যে। মমিন, বাসা কোথায় তোমার? বাসা ওই যে কুটিশ্বর। কুটির চর। কোথায় যাচ্ছ? স্যার ওই ভুট্টা খেতে। কেন, ভুট্টা খেতে কি করবা? ভুট্টা খেতে যে মেশিন লাগাইবো তাই। ও মেশিন, ভুট্টা খেতে পানি দিবা? হ্যাঁ। ব্যাগে কি তোমার ভাইয়া? লোহা। ও এই তোমার খেতে কে আছে? ওর বাবা আছে। ও, তুমি লেখাপড়া করো? কেন লেখাপড়া করো না কেন? করি না। এখানে স্কুল কত দূরে? স্কুল মেলা দূর জানা। সেই জন্য লেখাপড়া করো না? তোমরা কয় ভাই বোন? 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন, না? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা কি নতুন বাসন নাকি? এটা হ্যাঁ, রাতে দিয়েছে এটা। রাত্রে বিয়েছে? ও
ও নতুন অতিথি কোন গায়ের বাছুর এটা এই গাভীর বাছুর ও মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি কোন বাছুর এটা বাসা আপনার তো না এর আগে কোথায় ছিলেন আপনারা মানে এখানে কত বছর ধরে আছেন 1 বছর। 1 বছর এটা কি নিজস্ব জায়গা জমিটা না না এটা ভাড়া এটা কেমনে কি এটা 18 শতক জমি 18,000 টাকা ভাড়া 6 বছর ও এটা দিলে আপনার এখন নদীভাবে বিলীন হয়ে যায় গেল। এখানে আপনি কিভাবে জীবনযাপন করছেন এই যেরকম দেখছেন না মানে আপনাদের কৃষি মানে প্রধান আপনার আয়ের উৎস কি আয়ের উৎস আমরা কৃষি কাজ করি, মানে এইখানেই করে না ঢাকা শহরে যান ঢাকা শহরে যাই, দেশে করি। ও এই গরু কয়টা আপনার গরু আছে 6টা। ও বন্ধুরা দেখেন এই যে ভাইয়ের কিন্তু 6টা গরু দেখেন এই যে নতুন অতিথি ভাইয়ের বাড়িতে আছে ভাই খুশি খুব হ্যাঁ। তবে এই ক্ষেত্রে আপনার এখানে কোনো ওই অসুস্থ হলে ডাক্তার আসে কি আসে পশ্চিম পান্নিয়া জানাকে, এদিকে আছে ছোট মোটো ডাক্তার আছে। আর জরুরি ভাবে গরু বড় ধরনের যদি কোনো অসুস্থ হন সেই ক্ষেত্রে এক্ষেত্রে কুড়িগ্রাম জানাকে, কুড়িগ্রাম নাহলে রংপুর।